শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 11টা। তো তোমাদের দাদাভাই গেছে ওর কাজে, আর আমি আর অদ্রিজা যাচ্ছি আমার বাপের বাড়িতে। অদ্রিজা পরীক্ষা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু যাওয়া হয়নি। আর তোমাদের দাদাভাইয়েরও কাজ আছে, ও আজকেও যেতে পারবে না, কালকেও যেতে পারবে না। আর অদ্রিজা আবার বায়না করছে, ও বলছে যে আমার তো আবার স্কুল খুলে যাবে, মানে রেজাল্ট দেওয়ার টাইম হয়ে গেল, আমি যাব। তো আমি থাকবো না, আমি ওকে দিয়ে চলে আসব। খুব বেশি দূর নয়, স্কুটিতে যাব। তো নদী পার হতে হবে, তো ওই জন্য একটু মানে কী বলবো, যতটা দেরি হবে আর কি নদীর জন্যই, নৌকাটা পারাপারের জন্য। না হলে এমনি যদি নদী না থাকতো তাহলে 15-20 মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে হয়ে যেত, বেশিক্ষণ রাস্তা নয়। তো ওকে আমি দিয়ে আবার বিকেলের মধ্যে আমি ফিরবো। আর পরশু দিন বিকেলে আবার আমরা যাব, 2 দিনও থাকবে। তো পরশু দিন বিকেলে আবার আমরা যাব, তারপর ওকে নিয়ে আসবো। তো চলো সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এই যে অদ্রিজা রেডি, তো ওকে দিয়ে আসি। চলো, আবার একটু নতুন ব্লগের সঙ্গে দিনটা শুরু করলাম। আর আজকে এটা নিউ ড্রেস পরেছি। তো এটা পুজোর সময় পরেছিলাম একদিন, তো পুজোর সময় জিন্সের সঙ্গে পরেছিলাম। আর এটা হয়েছে, তো যাই হোক, চলো কীরকম লাগছে কমেন্ট করে জানিও। দিয়েছিস? तो देखो, ये हमारा गंगा नदी भागीरथी। तो हम लोग आज मेरा मायके वाली जा रही हूँ, मैं और मेरा बच्ची। तो बच्ची को देकर मैं फिर से घर लौटूंगी शाम को। तो चलो, আর এখনকার চারিদিকে পরিবেশটা শুধু দেখো। আর আমাদের এই দিকে সত্যি মানে একদম রাস্তার 2 ধারে মাঠ, আর মাঠ মানেই এখন সর্ষে ফুল মানে সৌন্দর্যে ভরা, একদম হলুদে হলুদ, কত সুন্দর লাগছে তাই না? তো সেটা একটু শেয়ার করলাম তোমাদের কাছে, বললাম। দেখো, আজকে মা মেয়ে যাচ্ছি বাপের বাড়ি। আর বাপের বাড়িতে সেই যে অপারেশন হয়ে বাড়ি এসেছি, তারপরে আর যাওয়া হয়নি। মানে কার্তিক পুজোতে যাই আমরা, কিন্তু অদ্রিজা পরীক্ষা চলছিল, যাওয়া হয়নি। তো অদ্রিজার পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার অনেক দিন হয়ে গেল, মানে আবার রেজাল্টের টাইম হয়ে আসছে। তো তোমাদের দাদার ওর কাজ আছে, ওর সময় হচ্ছে না। তো ওকে আজকে আমি দিয়ে আবার চলে আসবো। তারপরে আবার আমরা শনিবারে যাবো, বিকেলে শনিবারে যাবো, রবিবারটা থাকবো, কি বিকেলে আবার চলে আসবো। তো সেই জন্য এখন দিয়ে যাচ্ছি। একটু সাইড কেটে ধর। গাইজ, আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমার একদম কাছে চলে এসেছি বাড়ির, মানে একটুখানি আর 2 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে খুব জোর হলে। তো আমরা এখানে এসে কতগুলো ভিডিও করছিলাম, শর্ট রিলস এইগুলো করছিলাম। এই জায়গাটা খুবই সুন্দর, লোকেশনটা। আর এটা একদম আমার চেনা এলাকা, তো আমার বাড়ির কাছেই।
তো এখানে রাস্তায় দাঁড়িয়ে এই যে মা মেয়ে এখন এইসব চলছে কীর্তি কলাপ আমাদের, যদিও সেরকম তো কিছু পারি না, তবুও চেষ্টা করি টুকটাক। তোমাদের ভালোবাসাই তো চলছে কোনো রকম। খিদে পেয়ে গেছে আমাদের, তো চলো এবার যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে, মানে এটা আমার বাপের বাড়ি। আসলাম এইমাত্র, আর খাবো, খুব খিদে পেয়েছে। মানে কিছু তো খাইনি, সকালে চা রুটি এসব খেয়েছি। আর ওখানে মা রান্না করছে, ওইটা মা রান্নাঘরে। মায়ের কুমড়ো গাছ দেখো, কত কুমড়ো ধরেছে। এই দেখো একদম কুমড়োগুলো দেখো, কত কুমড়ো দেখো। তো দেখো এসেই আমরা খেতে বসেছি, কারণ বাড়িতে তো চা রুটি এইসব খাওয়া হয়েছে। আর এখন 1:30টার উপর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে খুব। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ছোট সদস্য বাড়ির। আর এই যে অদ্রিজা, আর এই যে মা খাবার বাড়ছে। ওটা ঠাম্মা? তাই, ওটা ঠাম্মা, ও বলে দিচ্ছে। ওটা কে বলো তো? আর আমি কে? আমি? আর এটা? ও যাকো পরিচয় করে দিল সবার। তুমি কে? ও লালা, ওর ডাক নাম লালা। আর এই যে দেখো এখন খাবো, খুব খিদে পেয়েছে। তো দেখি কি রান্না করেছে মা। তো এখানে দেখো আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল হয়েছে, আর এখানে ভাত দিয়েছে। বাপরে, এখানে আছে মান কচু, আলু উচ্ছে ভাজা, মূলো ভাজা, আর ওটা কালকের একটু সবজি আছে। আর এটা ও আলু, মানে এটা হচ্ছে মাটির আলু, যেটা মাটি বড় বড় আলু হয় না, মাটির আলুটা। ওকে খাইয়ে দে, ওকে খাইয়ে দে, তো পাত থেকেই খাইয়ে দে। এগুলো উচ্ছি খাইতে পারবি না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 4:15, আর আমি চলে যাচ্ছি, বার হয়ে যাচ্ছি। তো এই যে অদ্রিজাকে 2 দিনের জন্য রেখে গেলাম আমরা। শনিবারে বিকেলে হয়তো না আসলেও রবিবারে সকালে আসবো, এসে ওকে নিয়ে যাব। 2টো দিন থাকুক, এমনি একা ওকে রাখিও না, আমি কোথাও ছাড়িও না। তো আজকে রেখে গেলাম, যেহেতু আমাদের সময় নেই। এবার আমরা আসলে তো চলেই যাব, ওই কারণে ও থাকবে, ওর ইচ্ছা যে থাকবে 2 দিন। তো আজকে রেখে যাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র শনি থাকবে, রবিবারে আমরা নিয়ে যাবো ওকে। সাবধানে থাকবি, ভালোভাবে থাকবি, কোথাও যাবি না, ঠিক আছে? বাড়িতে থাকবি। তো চলো আমি এখন বার হয়ে যাব, কারণ কি ঠান্ডার ব্যাপার আছে। আর একা তো, রাত্রি হয়ে গেলে অসুবিধা নেই, কিন্তু ঠান্ডাটাই অসুবিধা। মা কোথায় গেল? চলো রিকি। একদম বিকেল বিকেল হয়ে গেছে, আর আমি বার হয়ে গেছি। আর গাড়িতে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো আমার এই যে জ্যাকেটটার সঙ্গে টুপিটা আছে মাথায়, ওটা আবার বাঁধার সিস্টেম, যেহেতু মাথাটা একটু হালকা, মানে টাইট হচ্ছে না। তো স্টোলটা ছিল সঙ্গে, স্টোলটা মাথায় পেঁচিয়ে নিয়েছি, তাতে করে টুপিটা একটু টাইট হচ্ছে, টুপিটাতে পড়ছে, আর না হলে থাকছে না। চলো এইভাবেই যেতে হবে। আর যদি মানে পার পেয়ে যাই, গিয়ে যদি নৌকো পাই তাহলে পৌঁছে যাবে। আর যদি নৌকো লেট করি তাহলে হয়তো আবার সন্ধ্যা হয়ে যাবে, কারণ চারিদিকটা দেখো আলো মানে খুব এসছে। মামা পাড়ি দিয়েছে, আজকের মধ্যে ঢুক দিয়েছে, একটা ভালো লাগে। তো চলো তো দেখো চলে এসেছি, আর এসেই নৌকো, মানে আজকে কিন্তু দিনটা বেশ ভালো। যাওয়ার সময়তেও মানে নদীর পাড়ে এসেছি, নৌকো পেয়ে গেছি, আর এখনও তাই। আর এখন কি বলবো, মানে একদম সূর্য ডুবে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
বাপরে, তো এখন বাড়ি ফিরলাম একদম সন্ধ্যায়। কত মিনিট লেগেছে, তবে কত মিনিট লেগেছে অতটা খেয়াল করিনি আমি। মানে আমি আবার রাস্তায় আসার সময় আমার দিদার বাড়ি পড়ে, মানে আমার মামার বাড়ি। তো দিদা গেটের কাছেই দাঁড়িয়ে ছিল, তো দিদার কাছে আবার 5 মিনিট কথা বলেছি। কথা টথা বলে একদম এই যে সন্ধ্যাবেলায় ঘরে ঢুকলাম। তবে মানে যাওয়ার সময়তেও গিয়েই যে নৌকা, অনেক সময় হয় কি আমাদের এটা অনেকবার হয়েছে যে নদীর কাছে এসেছি, গঙ্গার কাছে এসেছি আর নৌকাটা ছেড়ে গেল। তো এরকম হয়নি, যাওয়ার সময়তেও আমি নৌকা পেয়ে গেছিলাম। যাওয়ার সময়তেও 5 মিনিটের মধ্যে, মানে উঠেছি, ওঠার পরে ছাড়তে যতটুকু লাগে, আসার সময়ও মানে আমি এসেছি আর নৌকা তীরে লাগলো, তো উঠে ছাড়তে যতটুকু সময় লাগে। তো সেই জন্য অতটা দেরি হয়নি, একদম চলে এসেছি। আর ঠান্ডা পড়েছে, কিন্তু একদম চোখ মুখ ঢেকেছিলাম, তো এই জন্য অতটা অসুবিধা হয়নি। হাতগুলোতে একটু অসুবিধা ছিল, আর পায়ে তো জুতো ছিল, বুট ছিল, অসুবিধা হয়নি। তো যাই হোক, সুস্থ স্বাভাবিক সব কিছুই ভালোই বাড়িতে ফিরলাম। আর এখন ফ্রেশ হই বলতে কি, এগুলো খুলবো, হাত পা ধোবো, তারপর একটু চা কফি দেখি। তো চলো এখনকার মতো এখানে টাটা করি, তারপরে আবার যদি কিছু করি শেয়ার করবো, আর না হলে এখানেই টাটা। তো দেখো, সে বাড়ি আসলাম, বাড়ি এসে তারপরে আবার ভিডিওটা এডিট করাই ছিল, অনেকটা অল্প একটু বাকি ছিল, তো এডিট করে আপলোড দিয়ে পাবলিশ করলাম। আর সেই ফাঁকে একটু চা করেছি, আজকে আমিই করেছি, কারণ ও আবার ঠান্ডা লেগেছে, শরীরটা হয়তো ভালো নেই। তো লাল চা করেছিলাম, সেসব আর কিছু শেয়ার করিনি। চা করে দুজন খেয়েছি, আর এখন বাজে আবার 8টা। তো এখন ভাত খাচ্ছি। আর ভাত বলতে কি, আমি এখনও খাইনি, মানে ওকে দিলাম, আমি একটু পরে খাবো, কি খাবো সেটাই ভাবছি। মানে মা পাঠিয়ে দিয়েছিল, ওর জন্য তো আর রান্না করিনি, আবারও বাড়ি এসে রান্না করতে হবে, তো মা রান্না বান্না পাঠিয়ে দিয়েছিল, দুজনেরই হয়ে যাবে যা খাবার। তো এখন ওকে দিলাম, যে খেতে বসেছে, ওকে এখন দিয়েছি, তারপর বাদ বাকি আমি আবার খাবো। তো চলো কী পাঠিয়েছে একটু দেখায়। তো ভাত পুরো গরম আছে, তখন গরম করে দিল, এই হটপটটাই দিয়েছে, তো পুরো গরম আছে। আর এখানে এর মধ্যেই নিয়েছি, এখানে বাঁধাকপির ঘন্ট আছে, তো পুরো মানে মাখা চোখা হয়ে গেছে। আর এইটাতে আছে, এই যে দেখো, এখানে আলু, ফুলকপি, আর যে মাটির আলু হয় সেই মাটির আলু দিয়ে ঝোল করেছিল, আর বাটা মাছ, ছোট ছোট বাটা মাছ, আর এখানে আছে চিকেন। তো এই হলো খাবার দাবার।